2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সকল দলের স্বতঃস্ফূর্ত নমিনেশন সাবমিশনের মাধ্যমে তাদের এই বক্তব্য প্রমাণিত হয়েছে। আমরা আশা করি বাংলাদেশে 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিধায় এটা প্রতিকারের জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টা চেষ্টা করি। আপনারা জানেন যে নমিনেশন বাছাই পর্ব চলছে ইলেকশন কমিশনে, এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাউকে উপযুক্ত মনে করেছে, প্রার্থীকে ওকে করে দিয়েছে, আবার একই রকম কেসে কাউকে বাতিল করেছে। এখানে দুটি প্রধান সাবজেক্ট ছিল কারণ নমিনেশন বৈধ কিংবা অবৈধ এটা বিবেচনা। একটা হচ্ছে ঋণ খেলাপি, আর একটা হচ্ছে দ্বৈত নাটক। ঋণ খেলাপির ব্যাপারে তো এটা স্পষ্ট সবসময় ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটা ভিন্নতা দেখতে পাচ্ছি। আর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও প্রাথমিক বাছাই একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে সমস্ত তৈরির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা হয়। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নথি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয়। অন্যথায় এই দুটো জিনিস প্রমাণিত হবে। এক হচ্ছে ইলেকশন কমিশনার দুর্বল, তাদের পক্ষে ইলেকশন করার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কিনা একটা সন্দেহের অবকাশ থাকবে, অথবা এই নির্বাচন কমিশন কোন একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। এ ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা। আমরা আরেকটি কথা বলছি, গত 2-3 সপ্তাহ ধরে কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট বর্ণনা করা। আমরা বলছি কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। যদি এটা ব্যর্থ হয় তাহলে জাতির পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেল প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে। আমরা আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে কোনো কোনো এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার তাদের আচরণে পক্ষপাতদুষ্ট একটা ভূমিকাকে আমরা লক্ষ্য করছি। আমরা তাদের তালিকা করছি, আরও আমরা এটা অবজার্ভ করতে থাকবো। এরকম ব্যক্তিদেরকে চিহ্নিত করে আমরা ইলেকশন কমিশনকে মৌখিকভাবে পুলিশে আমরা লিখিত দেইনি, এখনও আমরা একটা অবজার্ভ করছি। সেই বিষয়টি আজকে প্রধান উপদেষ্টাকে আমরা অবহিত করেছি। যদি ইলেকশন কমিশন যথাযথ ভূমিকা না নেয় তাহলে যেন চিফ অ্যাডভাইজার সেখানে হস্তক্ষেপ করে। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান, যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা সেটাও তা দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য চেষ্টা করছি।
আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। সুতরাং সেটা সেই জন্য যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি একটা উল্লেখযোগ্য কাজ তারা করলেন এবং সেই জন্য আমরা অ্যাডভান্স চিফ অ্যাডভাইজারকে ধন্যবাদ দিই। সুতরাং ওনারা আমাদের আশ্বস্ত করছেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপিত হবে এবং আমাদেরকে এটাও বলেছেন যে কোনো কেন্দ্রে মিস হয় কিনা সেটা আপনাদের সাংবাদিক চ্যানেলে আপনারা লোকার্পণ করবেন এবং আমাদের একটি প্রশ্ন আসছিল এবং নানা এক থেকে প্রশ্ন আসছিল যে ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডিপ্লয় করা হবে। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, রেল, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না, কারণ এটা প্রাইভেসিতে এফেক্ট করবে এবং ভোটারদের ভিতরে এক ধরনের ভয় ভীতি তৈরি হতে পারে। চিফ অ্যাডভাইজার এবং তাদের সেখানে উল্লেখযোগ্য কোনো কাজ নেই, তাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করা এবং সেটা বুথের বাইরে থেকে তাদেরকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না। আমরা মাঝখানে শুনেছিলাম এরকম একটি বিষয় ঘটতে যাচ্ছে, সেই জন্য আমরা গুরুত্বের সাথে এটা তার দৃষ্টি দিয়েছি এবং উনি বলেছেন না এটা হবে না, আমি আমাদের আশ্বস্ত করেছি। আমরা বলেছি যে ইলেকশনের সময় শুধুমাত্র কাছাকাছি সময় গিয়ে এই লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি বিবেচনা করে চলবে না। নিরপেক্ষ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, যেদিন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে কমপক্ষে সেদিন থেকে হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যে যে ব্যর্থ হচ্ছে আপনাদের সামনে পরিষ্কার। তাকে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তাকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমাদের এতে কোনো প্রভাব হচ্ছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু উই আর দি কন্টেস্টিং পলিটিক্যাল পাওয়ার, সুতরাং ওই দিকে যা করবেন এদিকেও ট্রাই করতে হবে, সমাধান করতে হবে। তো উনি আমাদের কাছে বিশ্বের সাথে বলেছেন যে আমি কিন্তু আগেই বলি যে হয়নি কেন, এদের না হওয়ার জন্য যে গ্রুপগুলো আছে ওইখানে ওনার অর্ডার ক্যান্সেল করার জন্য যে সমস্ত লোকগুলো সেখানে প্রতিবন্ধ করছে, আমরা বলেছি তাদের ব্যাপারে আপনাদের কঠোর হইতে হবে, স্টেপ নিতে হবে। এবং কিছু উপদেষ্টা আছে, আমি আগেও বলেছিলাম একটা, যে তারা যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না। আমি আজকে বলেছেন যে আমি যাতে কিছু জানি না, তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো তারা অনেক কিছু থেকে ওনাকে ডাকতে রাখে। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি যে আজকে আমরা বলে যাচ্ছি আপনি সব জানেন না, এ ব্যাপারেও আপনাকে আরো সব জানার মেকানিজম তৈরি করতে হবে। মৌলিকভাবে সে সমস্ত কথাই আমাদের আজকে হয়েছে। আমরা আশা করছি আমাদের সমস্ত কথার সাথে প্রয়োজন সেগুলো বাস্তবায়ন করবেন, আর যদি না হয় তাহলে আবার আমরা দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে আমাদের কর্তব্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।